মুমিনদের কয়টা? তিনটা বৈশিষ্ট্য ছিল সূরাতুল আনফালে। ওইখানে এক নাম্বার বৈশিষ্ট্য ছিল কি? যে জিকির, এই আলোচনাটা হচ্ছে। এরপরে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিনের যখন কোরআন কারীমের তেলাওয়াত শুনবে তখন তার ঈমান বৃদ্ধি হয়ে যাবে। পাপিয়ার মতো জঘন্য অপরাধের সাথে যারা লিপ্ত আছে ওই সকল মানুষ কি চোখের জিকির করে নাকি আল্লাহর সাথে বেঈমানি করে? কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مكاظم له ولا ند له ولا ضد له. أعوذ بالله من الشيطان الرجيم. আমার সাথে সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن. سبحان الله وبحمده سبحان الله العظيم
সাদাকাল্লাহুল আযীম। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায়, যদি পথ ভুলে যায়, আমাকে দিও ঠাই। যদি পথ ভুলে যায়, আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহ, তুমি এই অঞ্চলের প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে তোমার কাছের মানুষ বানায়া তুমি কবরে নাও। সকলে বলে আমিন। না গো, আপনাদের এলাকায় আইসা আমিনের আওয়াজ শুনলে এই অঞ্চলের মানুষ শাহ মখদুমের এলাকায় বসবাস করে। আমরা বলতে চাই, এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ এই কথা মনে প্রাণে বিশ্বাস করে, কাফের মুশরিক ইহুদি নাসারারা বাংলাদেশের ভূখণ্ডের দিকে যদি চোখ তুলে তাকায়, তাহলে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি সেটা দেখিয়ে দেওয়ার জন্য একবার আল্লাহর নামে তাকবীর দিয়ে উঠুন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলেছেন, মুমিনরা এরূপই হয় যে যখন তাদের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, তখন তাদের অন্তরগুলো ভীত হয়ে যায়। আর যখন তাদের সামনে কোরআনে কারীমের আয়াত পাঠ করা হয়, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা বিপদ বা মুসিবতে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন তাদের রবের উপর নির্ভর করে থাকে। আমার ভাইরা, সম্মানিত মুসলমানে কেরাম এবং দিনদরাজি ভাইরা, খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এইখানে 3টা মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কয়টা? কথা বলেন, কয়টা? কথা বলেন, কয়টা? শুনতে পারেন? আসেন, কয়টা? জবান খুলে বলেন, কয়টা? আর বলেন, কয়টা? 3টা মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলেছেন। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ তাআলার নাম শুনলে, আল্লাহ তাআলার কোরআনের আলোচনা শুনলে তাদের কি হয়ে যায়? অন্তরটা ভীত হয়ে যায়। জিকির, এই জিকির শব্দে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 10 জায়গার মধ্যে জিকির শব্দ উল্লেখ করেছেন। কয় জায়গায়? কথা বলেন, কয় জায়গায়? 10 জায়গায় আল্লাহ তাআলা জিকির শব্দ উল্লেখ করেছেন। 1 নাম্বার হচ্ছে জিহ্বার জিকির। কিসের জিকির ভাই? জিহ্বার জিকিরের কথা আল্লাহ তাআলা বলেছেন,
জিহ্বার জিকির সম্পর্কে কোরআনে কারীমের সূরাতুন নিসার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 103 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন যখন তোমরা নামাজ সালাত সম্পন্ন করো তখন তোমরা দাঁড়িয়ে শুয়ে বসে জিহ্বার মাধ্যমে আল্লাহ তাআলা জিকির করার কথা আল্লাহ তাআলা জিকির আদায় করো। জিকির মুফাসসিরিনে কেরাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বুখারী শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ এই গ্রন্থের মধ্যে উল্লেখ করে বলেছেন দুনিয়ার বুকে যত ভালো ভালো বাক্য এবং শব্দ আছে সবই জিকিরের অন্তর্ভুক্ত। মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই রকম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ধরনের সব শব্দগুলো জিকিরের অন্তর্ভুক্ত। আমার ভাইরা জিকির আবার 7 ভাগে বিভক্ত। কয় ভাগে? কথা বলেন কয় ভাগে? আমার সাথে থাকলে ওই আকাশ দেখবেন, তারা গণবেন, অন্তর এখানে পড়ে থাকবে আর আপনি থাকবেন লন্ডনে, মনে মনে অন্তরে পরিমণিকে খুঁজবেন। এই জায়গায় এখানে থাকার কোনো সুযোগ নাই। এইখানে থাকতে হলে অ্যাক্টিভ থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে কিসের জিকির ভাই? চোখের। কিসের? চোখের জিকির। চোখের জিকির কাকে বলে? চোখের জিকির হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিষয় দেখতে বলেছেন সেই সকল বিষয়গুলোকে দেখা এবং যে সকল বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল নিষেধ করেছে সেই সকল বস্তু থেকে চোখকে হেফাজত করার নাম হচ্ছে চোখের জিকির। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? স্কুল থেকে যখন 3টা মেয়ে যায়, কয়টা? কথা বল, কয়টা? যুবকরা বুঝে না। কয়টা মেয়ে যায়? 3টা। স্কুল দিয়ে যখন 3টা মেয়ে যায়, স্কুল থেকে বের হওয়ার পরে দোকানের মধ্যে আপনি যুবক দাঁড়া থাকেন, ওই 3 জনের জন্য অপেক্ষা করেন। কুত্তি যেমন যায় আর কুত্তা অপেক্ষা করে, আপনিও ওই রকম ভাবে অপেক্ষা করেন। যখন কুত্তি আসা হয়ে যায় সময়, নারী যখন চলে আসে, তখন আপনি চোখের মাধ্যমে দেখে দেখে আবার ঠোঁট দিয়ে বাঁশি দেন। কথা কোন ঠিক কিনা? বাঁশি দেন কি দেন না? বাঁশি দেয় কি দেয় না? তাহলে কি এটা চোখের জিকির নাকি চোখের সাথে বেঈমানি করা হয়? কথা বলেন ঠিক কিনা? চোখের সাথে বেঈমানি করা হয়। আপনি চোখের জিকির থেকে আপনি আপনার নিজেকে মাহরুম করলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় নিয়ামত হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। আপনি আপনার বন্ধুর সাথে প্রয়োজন হয়েছে, আপনি অল্প সময়ে টাকা বাঁচিয়ে আপনি আপনার বন্ধুর সাথে যোগাযোগ করতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোন, আপনার মা যদি আমেরিকায় থাকে, আপনি যদি আমেরিকায় থাকেন, আপনার মা খবর নিতে পারে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। কিন্তু ফেসবুক, আপনি গভীর রজনীতে আপনি শুয়ে আছেন, একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো 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 কারা কারা শুনতে চান তো হাত তুলে দেখা। আল্লাহ, এই সকল যুবক শুনতে চাই গো, সবাই শুনাইতে চাই। আমিও নেক নিয়তে শুনাইতেছি, তারাও নেক নিয়তে শুনতেছে। আল্লাহ, তুমি নিজে সাক্ষী হয়ে যাও, এরা যেন আমলের নিয়তে শুনে আজ থেকে আমল করতে পারে। সকলে কে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। প্রথমে ওয়াদাটা করাই না, কারণ সব ওয়াজ কিন্তু যুবকের উপর পড়বো। এরপরে যারা যারা উঠবেন মনে করবো ওয়াজ সবাই উপরে পড়তেছে, এই জন্য হে উঠতেছে। এরপর যে উঠবে সব মনে করবো কি তার উপরে ওয়াজ পড়তেছে। আমার ভাইরা, আমি একজন আলেম হিসেবে
সারা বাংলাদেশে আমার সফর করা লাগে, সারা দেশে আমাকে ভ্রমণ করা লাগে, প্রয়োজনে অপ্রয়োজনে ঢাকা শহরে যেতে হয়, আমাকে খুলনা শহরে যেতে হয়, যে কোনো শহরে আমাকে যেতে হয়। একবার আমি ঢাকা শহর থেকে উঠতেছি, বাসার দিকে রওনা হব। এবার বাসার দিকে রওনা হওয়ার পথে হঠাৎ করে দেখা হয়ে গিয়েছে কার সাথে? একজন যুবকের সাথে দেখা হয়ে গিয়েছে, জেন্টলম্যান একজন যুবক, পোশাকটা খুব সুন্দর, তার পরনে একটা টাই আছে, কিন্তু চুলগুলো শুষ্ক, চোখের নিচে কালো হয়ে গিয়েছে, চোখগুলো লাল হয়ে গিয়েছে। এবার ওই যুবকের ঘটনাক্রমে সিটটা আমার পাশে পড়ে গেছে। কিসে পড়ে গেছে? এই যে একজন উঠতেছে, ওয়াজ মনে হয় ভাই আউন যাইবো, বন যাইবো, হুতন যাইবো, মাগার ওয়াজ থেকে যাউন যাবো না, কথা যে উঠবেন মনে করবো হ্যাঁ কি ওয়াজ এরপর পড়তেছে। সাবধান, কেউ নিয়ত করেন না। এবার ওই যুবক যখন আমার পাশে বসলো, পাশে বসার পরে আমার একটা চিরচরিত স্বভাব আছে, মানুষের সাথে অল্প সময়ের মধ্যে মিলে যেতে পারি, সম্পর্ক ঘনিষ্ঠ করে নিতে পারি। আমি চিরচরিত স্বভাব অনুযায়ী আমি ওই ভাইকে ডাক দিয়ে বললাম, আপনার নাম কি? সে আমার পরিচয় দিল, তার সাথে কুশল বিনিময় হয়ে গেল। এবার ওই ভাই বলতেছে, ভাই সাহেব, অনেকক্ষণ কথা চলতে চলতে এক সময় বলে উঠল, ভাই আমি দীর্ঘদিন যাবত আমি মানুষকে খুঁজতেছি, একজন ভালো মানুষ খুঁজতেছি, আলেমকে খুঁজতেছি, যার কাছে আমার মনের দুঃখের কথা বলতে পারি। আমি বলি, আপনার মতো একজন সরকারি চাকরিজীবী মানুষ, আপনি অনেক ব্যাংকার একটা মানুষ, আপনি অনেক সরকারি বড় একটা জব করেন, তারপর কেন আপনার এই রকম আমার কাছে দুঃখ বেদনা বলার দরকার আছে? আপনার তো ভালো পোশাক আছে, আপনার তো ভালো টাই আছে, আপনার তো মনে হয় বড় বড় বাড়ি আছে, গাড়ি আছে, বলে হুজুর আমার টাকা আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু মনের ভিতরে আমার শান্তি নাই। কিনা? আমি বলি, কি হয়েছে? বলে, আমার দুইটা সন্তান ছিল, একটা সন্তান খুব আদরে, আরেকটা সন্তানকেও খুব ভালোবাসতাম। এই দুইটা সন্তানকে আমি খুব ভালোবাসার সুবাদে, আমার এই সন্তানের সাথে আমার ভালোবাসার সুবাদে, আমার সন্তান বিবিও খুব ভালো মানুষ ছিল, আমাকে নামাজের আদেশ করত, কোরআন পড়ার আদেশ করত, নিজেও আমল করত। কিন্তু আমার কাছে এইরকম একটা যন্ত্র ছিল, এর নাম কি? সবাই বলেন, আবার বলেন। এই মোবাইল নিয়ে আমি স্কেটিং করছিলাম ফেসবুক নামক অ্যাপ দিয়ে। এবার হঠাৎ করে একটা নর্তকী মেয়ের সাথে যোগাযোগ। কি গো কথা না? ইটিস পিটিস, ইটিস পিটিস কি? এই ফোনের মাধ্যমে ইটিস পিটিস। হঠাৎ করে নর্তকী আমাকে বলতে থাকে, দীর্ঘ 6 মাস আমার সাথে এরকম চলার পরে আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে যায়। মেয়ে আমাকে প্রস্তাব দেয় নর্তকী, যে আমি আপনার সাথে বিবাহ করব, তবে শর্ত হলো আপনার পূর্বের বউকে আমার ছেড়ে দিতে হবে। এই কথা বলতেছে আর চোখের পানি ছেড়ে সে কান্না করতেছে। বলে, হুজুর আমি ছেড়ে দিয়েছি, আমার পূর্বের সন্তান সন্ততি, আমার ওয়াইফকে আমি ছেড়ে দিয়েছি, এখন আমি নর্তকীর সাথে সংসার করছিলাম। গত কয়েকদিন আগে আমার ওই নর্তকী বউ আজকে আমাকে ছেড়ে চলে গিয়েছে। আজকে আমার সবই হারাইছে, এগুলো হারাইছে, ওগুলো হারাইছে। এবার শুনেন ভাই, হঠাৎ করে ওই যুবকের একটা গান ধরছে। কি গান? সখী গো চুপ পরাদের পাখি, 10-12টা বিয়া করে জেলায় জেলায় থাকি, আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে, চুপ পরাদের পাখি, 10-12টা বিয়া করে জেলায় জেলায় থাকি, আমার সুখ নাই রে। প্রথমে করিলাম বিয়া জেলা বাগেরহাট, বাসর ঘরে ঢুইকা দেখি ভাঙ্গা ফেলছে খাট, আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে, সুখ পরানের পাখি,
10-12টা বিয়া করে জেলায় জেলায় থাকি আমার সুখ নাই রে। এরকম মানুষ আপনাদের অঞ্চলে আছে? হ্যাঁ, স্বীকার করেন না? আছে আছে, আপনারা জানেন না। তলে তলে পাপিয়ার মতো জঘন্য অপরাধের সাথে যারা লিপ্ত আছে, ওই সকল মানুষ কি চোখের জিকির করে নাকি আল্লাহর সাথে বেঈমানি করে? কথা বলেন ঠিক কিনা? ওই সকল মানুষ আল্লাহর সাথে বেঈমানি করে। চোখের জিকির তো দূরের কথা, চোখের মাধ্যমে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে, আল্লাহর নাফরমানির সাথে লিপ্ত হয়ে, আল্লাহর সাথে বেঈমানি করে মৃত্যু হয়ে গেলে তাদের জন্য আল্লাহ তাআলার শাস্তি আছে কিনা কথা বলে? এইরকম পরকীয়ার মতো জঘন্যতম অপরাধ আজকে আমাদের সমাজে ছেয়ে গিয়েছে। মা বোনরা বলে সংসারে অশান্তি। কেন সংসারে অশান্তি? স্বামী যে আরেকজনের সাথে ইটিস পিটিস করে, ওই ইটিস পিটিস করার কারণে বইয়ের সাথে পানি দিলেও দোষ, না দিলেও দোষ, পানি ঠান্ডা হলেও দোষ, গরম হলেও দোষ, সবই দোষ। কি রে বা, বড় তো ভালোই ছিল, নামাজ পড়তে পারত। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সমাজের চিত্র। কথা বলেন, এই হচ্ছে চোখের জিকির যে আমরা করি না তার নমুনা। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে চোখের জিকির, এরপর হচ্ছে কিসের? কানের জিকির। কিসের জিকির? বা এক নাম্বার কি ছিল? চোখ। 2 নাম্বার কান। কানের জিকির কিভাবে বুঝেন না? আপনি রাত্রেবেলা ঘুমানোর সময় কানের মধ্যে হেডফোনটা লাগায়, বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, বুক চিনচিন করছে নাকি বুক চিনচিন করছে? আপনি যে, আমি যে বুক চিনচিন করছে আর বুকটা ফাইটা যায়, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়ে, এই যে আপনি একটা গান যে আপনি কানের মধ্যে লাগাইছেন, এটা কি আল্লাহ তাআলার আদেশকৃত বিধান আপনার কানের মধ্যে দিয়েছেন, নাকি আল্লাহর সাথে নাফরমানি করার জন্য আপনি একটা গান কানের মধ্যে জুড়ে দিয়েছেন? কথা বলেন। আমার ভাইরা, যুবক ভাইরা, একটা ঘটনা উল্লেখ করতে চাই। ঘটনাটা শুধু মনে পড়ে যাচ্ছে, বলবো না, শেষ করে দিই। মনে হয় চলবে? হ্যাঁ, হাই গো, আর একটা কাহিনী মনে পড়ে গেল, বলবো। এটা কইলে মানে আমার তো এরপর বছর দাওয়াত দিতেন না, মানে নির্ঘাত আমাদের বিরুদ্ধে, আমাদের এখানে আমাদের বিরুদ্ধে বলেন দেন, একদম মিলে দেব। বলবো? হ্যাঁ বলি, শুনে কি করবো? সাজা আনছে আর একটা, চলে আইতেছে আর একটা। এক যুবক আমার কাছে এসে বলতেছে যে হুজুর, আমি সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ। আমার একটা বন্ধু ছিল, ওই বন্ধুর সাথে আমি, খারাপ বন্ধু ছিল, ওই বন্ধুর সাথে আমি উঠা বসা করছিলাম। হঠাৎ করে বন্ধু আমাকে বলল, যুবক ভাই, বলতেছে আর কান্না করতেছে। এবার ওই যুবক কান্না করে আর বলে, আমার বন্ধু আমাকে বলছে তোমার ইনকাম করার একটা পথ দেখায় দিচ্ছি। ওই যুবক বলে আমাকে একটা অ্যাপ দিল। কি অ্যাপ? একটা অ্যাপ দিয়েছে। রাতের আধারে ওই অ্যাপ চালাইয়া আমি আজকে অ্যাপাচি চালাই। বুঝলেন? রাতের বেলাতে আমেরিকাতে আপনি সম্পর্ক করেন। ওই যুবক বলে আমি আমেরিকায় সম্পর্ক করি। কি সম্পর্ক? বলে রাত্রে বেলাতে, দিনের বেলা আমি ছেলে থাকি, রাত্রে বেলাতে যখন অ্যাপসের মধ্যে ঢুকে যায় তখন আমি মেয়ে হয়ে যাই। কি হয়ে যায়? কি হয়ে যায়? মেয়ে হয়ে যায়। মেয়ে হয়ে যে আমি ওই আমেরিকার পুরুষের সাথে আমি কি করি? চ্যাটিং করি। So cute, John. হ্যাঁ, পরে রাত্রে বেলাতে মা তো বাপ তো মনে করতেছে পোলা আমার ব্যবসা করতেছে, বিজনেস করতেছে। পরে সকালবেলা উঠে দেখে মা
দেখতেছে পোলাটা বড় হয়ে গেছে কিন্তু পেশাব করে বিছানা ভিজিয়ে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। বুঝেন না এখনো করতে গেল নাকি? মানে রাতভর আপনি মেয়ে সেজে ছেলের সাথে, আমেরিকার ছেলের সাথে আপনি চ্যাট করে সারা রাত্রতে আপনি বিছানা ভিজিয়ে ফেলেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এইরকম যুবক আমার কাছে কান্না করে বলছে, আচ্ছা বলেন তো এটা কি আপনি আপনার চোখের হেফাজত করলেন? বলেন চোখের হেফাজত করেছেন? কখনো চোখের হেফাজত হয় না। কানের 2 নাম্বার ছিল কান। কানের মধ্যে যে গান শুনলেন এটাও কি হলো না, ঠিক? 3 নাম্বার হচ্ছে আপনার জবান দিয়ে জিকির করা। কিসের জিকির? জবানের জিকির। বলেন, কথা বলেন। মুখের জিকির। কিসের জিকির ভাই? কথা বলেন। এই যে আপনারা কথা বলতেছেন না, মানে আপনারা সব মুখের জিকির থেকে বিরত আছেন। কিসের জিকির থেকে? মুখের জিকির থেকে বিরত আছেন। আপনারা মুখের জিকির, আচ্ছা আল্লাহর নাম উচ্চারণ করলে কি গুনাহ আছে নাকি সওয়াব? তারপর আপনারা আল্লাহ তাআলার নাম নিতে আপনারা কি করছেন? ইতস্তত বোধ করছেন। এর অর্থ কি? আমরা কি মুখের জিকির থেকে কি আছি? বিরত আছি। এই মুখের জিকির থেকে আমরা যদি বিরত থাকি তাহলে কি আমাদের জন্য ঠিক হবে? আল্লাহ তাআলা মুখের জিকির করার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলা রহমান। দুইটা শব্দ এমন আছে যা জবানে অতি হালকা, কিন্তু কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় অনেক ভারী এবং আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। এই দুইটা শব্দ হচ্ছে, 1 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ, আরেকটা হচ্ছে সুবহানাল্লাহ। এজন্য সবাই জবান খুলে সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ না, আবার জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াজ করব কি, ওয়াজ জমাইতে সময় লাগে যাচ্ছে। আচ্ছা আপনি কি মনে আছেন কোথায় ছিলাম? মনে আছে? মুমিনদের জন্য 3টা বৈশিষ্ট্য ছিল। মুমিনদের কয়টা? 3টা বৈশিষ্ট্য ছিল সূরাতুল আনফালে। ওইখানে 1 নাম্বার বৈশিষ্ট্য ছিল কি? যে এই যে জিকির, এই আলোচনাটা হচ্ছিল। এরপরে 2য় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 2য় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিনের যখন কোরআন কারীমের তেলাওয়াত শুনবে তখন তার ঈমান বৃদ্ধি হয়ে যাবে। কি হবে? ঈমান বৃদ্ধি হয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই যে কোরআনের একটা মাহফিল আমরা আয়োজন করেছি, এখানে কোরআনের কথা হয় নাকি মমতাজের গান হয়? কথা বলেন। কোরআনের কথা হয় নাকি মমতাজ? কোরআনের কথা হয়। এই কোরআনের কথা যদি শোনার পর কারো অন্তরে চুলকানি দেয়, কি দেয় রে বাবা? চুলকানি দেয়, তাহলে বুঝবেন ঈমান ও প্রকৃত মুমিন হতে পারে না। বিগত সময়ে যে সকল মানুষ এই সকল কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য পায়তারা করেছিল, তাদের ঈমান কি প্রকৃতপক্ষে ঈমানদার নাকি তারা মুশরিক এবং কাফিরদের কাতারভুক্ত হয়ে গিয়েছে? তো হাত তুলে তাকবীর দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। তাহলে বোঝা গেল কি, আগের যারা মানুষ ছিল যাদের কোরআনের কথা শুনলে চুলকানি হয় গায়ে, তাদের কি ছিল না? প্রকৃতপক্ষে তারা মুমিন ছিল না। এখন 2য় নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে ওয়াহুয়া তাসদীক বিমা জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সকল আয়াত, যে সকল বিষয়াদি অবতীর্ণ করার পরে সেগুলোকে শরীয়ত বলে মেনে নিয়েছেন,
তিনি যা কিছু এনেছেন শরীয়ত বলে সব কিছুকে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী তারাকতু ফীকুম আমরাইন কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? এই দুইটা জিনিস আমি তোমাদের সামনে রেখে যাচ্ছি। একটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যদি কোন ব্যক্তি এই দুইটাকে অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? সে ঈমানদার বলে সাব্যস্ত হয়ে যাবে। অর্থাৎ কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এখন কেউ যদি নামাজের মধ্যে পাল্লাই কিংবা যাকাতের বিধিবিধানের উপর প্রশ্ন আরোপ করে, তাহলে কি সেই ঈমানদার নাকি কাফের? জবান খুলে বলে ঈমানদার না কাফের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। এখন যদি কোন মানুষ যদি বলে তোমাদের রোজা রাখা যাবে না, রোজাকে অস্বীকার করে, তাহলে কি সে কাফের নাকি মুমিন? কাফের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন হজকে ফরজ করা হয়েছে, কেউ যদি অস্বীকার করে তাহলে সে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য জিহাদকে ফরজ করা হয়েছে, কেউ যদি অস্বীকার করে। ওমা লাইনে আসলো না দেখি, এতক্ষণ নামাজ কইলাম কাফের কইলেন, হজ কইলাম অস্বীকার করলে কাফের বললেন। আয়াত দিয়ে বললাম কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদকে আল্লাহ তাআলা ফরজ করেছে, এইটাকে যদি কেউ অস্বীকার করে কিংবা সেটাকে জঙ্গিবাদ বলে কেউ প্রমাণ করতে চায়, সে কি ঈমানদার নাকি কাফের? দুহাত তুলে কথা দিয়ে বলেন কাফের নাকি ঈমানদার? ওই সকল কাফেরদের বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। 2013 সালে শাপলা চত্বরে এদেশের আহ্বান জনতার মুরব্বী, তাওহীদ প্রেমী মুসলমানদের মুরব্বী আহমদ শফী সাহেবের আদেশে জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ নেতৃত্বে এদেশের আহ্বান জনতা শাপলা চত্বরে একত্রিত হয়েছিল গণজাগরণের বিরুদ্ধে, শাহবাগীদের বিরুদ্ধে, ওই সকল কাফের মুশরিকদের বিরুদ্ধে যারা ঈমানের দাবি নিয়ে রাজপথে নেমে এসেছিল, তাদেরকে যারা রাতের আধারে হত্যা করে গুম করেছিল, তারা কি মুসলমান না কাফের? অবশ্যই অবশ্যই কাফের। যারা কাফের তাদেরকে কাফের বলতে হবে, যারা মুমিন তাদেরকে মুমিন বলতে হবে। আমাদের উলামায়ে কেরাম বলেছেন সাদাকে সাদা আর কালোকে কালো বলে উল্লেখ করতে হবে। যদি সাদাকে আপনি কালো বলেন কিংবা কালোকে সাদা করার চেষ্টা করেন, তাহলে আপনার ঈমানের মধ্যে গন্ডগোল। কথা বলে ঠিক। মনে রাখবেন, একজন গিয়েছে, আরেকজন আছে, সুযোগ খুঁজতেছে। স্পষ্ট বার্তা দিচ্ছি, মনে রাখবেন, আমরা এদেশের তাওহীদীয় মুসলমানদের পাশ বুঝার চেষ্টা করেন। আপনারা ভালো করে শুনে রাখেন, মনে রাখবেন, এদেশের মুসলমান যদি আবার নির্যাতন জুলুমের শিকার হয়, তাহলে কিন্তু তারা যে পথে গিয়েছে আপনাদেরকেও সে পথ দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে করেন না আপনাদের প্রতি একদম সবার ভালোবাসা উতলায় পড়তেছে। আমরা স্পষ্ট ভাষায় বলেছি, যারা কোরআনের পক্ষে কথা বলছে, অতি শীঘ্র একটা সময় আসবে যখন কোরআনের পক্ষের মানুষ একদিকে দাঁড়াবে আর কাফের মুশরিক বাম
বন্ধু হবে, শত্রু শত্রু বন্ধু হবে। আর আমরা যারা ডানপন্থী আছি, ইসলামকে ভালোবাসি, তারা আবার এক হয়ে একটা যুদ্ধের ডাক আসবে। ওই যুদ্ধের ময়দানে খেলাফত কায়েম করার জন্য কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখা। হয়তো খেলাফত হবে, নয়তো শাহাদাতের মৃদু সুরা পান করতে হবে। আমরা কারো দালালি করে বাঁচতে চাই না। এদেশের মুসলমান কোরআন এবং সুন্নাহকে নিয়ে জীবন যাপন করে আল্লাহর পথে, রাত পথে রক্ত দিয়ে মরতে চায়। কারা কারা তাকবীর দিয়ে বলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। গত কয়েকদিন আগে ছবি পাল্টাইছে। ছবির প্রথা বন্ধ করতে হবে। মনে রাখবেন, ছবির প্রথা যারা চালু রেখে এদেশে আবার নতুন করে পায়তারা করছেন, ছবির প্রথা বাদ দিয়ে আপনি আপনার আদর্শের কথা বলেন, যে আদর্শের মাধ্যমে মানুষ একটা সঠিক মানুষের পরিণত হতে পারে। কথা বলেন। ওই যে কিছুদিন আগেও কি দুঃখের কথা বলবো, আমরা নাকি জঙ্গিবাদের সাথে তাদের কোনো আঘাত নাই, সম্পর্ক নাই। তাই মিয়া মৌলবী, কিসের জঙ্গি মিয়া? আল্লাহ তাআলা কোরআন বলছে তোমাকে যে কথা, সে কথা তোমাকে মানতে হবে। যে কথা আল্লাহ তাআলা নিষেধ করেছে সে কথা তোমাকে বাদ দিতে হবে নাকি? আল্লাহ তাআলা তো বলছে কিরকম। তাহলে কি আমি স্পষ্ট ভাষায় বললাম, যারা জিহাদের বিষয়ে কোন রকম টুচেরা শব্দ করবে তাদেরকে আপনারা বলে দিবেন ইসলামের পরিভাষায় তারা কোনদিন মুমিন হতে পারবে না। তাদের জানাজায় আমরা কোন আলেমকে জানাজা পড়াবো না, তাদের জানা তারাই পড়াবে। আল্লাহ তাআলা এই সকল বিষয়গুলো বুঝে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি হবে? শেষ বৈশিষ্ট্যের কথা বলছিলাম। আচ্ছা, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই যে আমাদের সামনে বিপদ আসবে, ওই বিপদের সময় আমরা কার উপরে নির্ভর করব? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা সব জানে দুনিয়াতে কি হতে পারে। এই জন্য ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন বলে মুমিনদেরকে বুঝায় দিয়েছে। তো তোমার সামনে একটা বিভিন্ন রং বেরঙে, কখনো সাদা এসে বলবে আমরা খুব ভালো, একটু পরে কালো এসে বলবে আমরা খুব ভালো। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা কালোকেও ভালোবাসি না, আমরা সাদাকেও ভালোবাসি না। আমরা যারা কোরআন এবং সুন্নাহকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি। কথা বলেন। কালোর সাথেও আমরা পীড়িত নাই, সাদার সাথেও পীড়িত নাই। আল্লাহ তাআলা এই সকল কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোচনা বুঝে জীবনের শেষ পর্যন্ত আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখে যে সকল বিষয়গুলো বুঝাতে গিয়েছি সে সকল বিষয়গুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।